আপনি ডেটা সায়েন্স নিয়ে কাজ করেন, গবেষণা করেন এবং এ নিয়ে আপনার একাধিক বইও আছে বাজারে। আপনার জায়গা থেকে একটু জানতে চাই আসলে শুরুতে আমাদের কোন কোন দুর্বলতার কারণে এই গুজবের পথগুলো আসলে বন্ধ করা যাচ্ছে না এবং এটা বাড়ছে ক্রমাগত? ধন্যবাদ রাফিক। বিষয়টি আসলে খুব গুরুত্বপূর্ণ। এটার কারণ হলো যে দেখুন আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা প্রযুক্তি যেভাবে আগাচ্ছে, তাতে করে সামনে যে বছরগুলো বা দিনগুলো আমরা পাবো, সেখানে কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ গুলো আরো বাড়বে। আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখবেন যে ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে অথবা কোনো ইনস্টিটিউশনের ব্যাপারগুলোকে আপনি যেভাবে কয়েকটা এক্সাম্পল তুলে ধরলেন। তো এই বিষয়গুলো কিন্তু সামনের দিনগুলোতে দেখবেন যে আরো বেশি হচ্ছে। এই সবকিছু করার অনেকগুলো কারণ রয়েছে এর পিছনে আসলে। সেটার কারণগুলো যদি আমি একটু বলার চেষ্টা করি, যেমন ধরেন সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সাধারণ মানুষের সচেতনতার অভাব রয়েছে। আমরা অনেকে বুঝি না বুঝে যেকোনো তথ্য কিন্তু গুজব করে ছড়িয়ে দিচ্ছি। যাচাই করছি না, শেয়ার এবং ফরওয়ার্ড করে দিচ্ছি ইমিডিয়েটলি। ফ্যাক্ট চেকিং করার যে দক্ষতা বা অভ্যাস সেটা তুলে ধরছি না, বা সেটা আসলে কি বিষয় সেটাও আমরা জানি না। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক রকমের অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের রয়েছে। আমরা বিনোদন বলতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই, TikTok যাই। তো সেগুলোর মাধ্যমে এগুলো এক প্রচার পাওয়ার বা প্রসার পাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা বা ক্ষেত্র তৈরি হয়েছে। আপনি Facebook, TikTok, YouTube এই প্ল্যাটফর্ম গুলোর তথ্য যাচাই বাছাই না করে যেকোনো তথ্য আমরা শেয়ার করে দিচ্ছি। এবং আপনারা জানেন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিভাবে আসলে কাজ করে, তারা বিভিন্ন ধরনের অ্যালগরিদম সেট করে। এবং এই অ্যালগরিদম গুলো যেগুলো বেশি শেয়ার হয়, যেগুলো ক্লিক করে, যেগুলো মানুষ লাইক করে, সেগুলো খুব দ্রুত ছড়ায়। ফলে এই যে ভুয়া বিভ্রান্তিকর তথ্যগুলো ভাইরাল হয়ে যায় এবং সেগুলো সবার কাছে পৌঁছে যায়। আপনি ধনী, দরিদ্র সব ধরনের শ্রেণীর যারাই ব্যবহার করছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। তার মানে তথ্য যাচাই এবং বাছাই বা প্রতিক্রিয়া যে ব্যবস্থা দুর্বলতা রয়েছে, ব্যক্তিগত পর্যায়ে হোক বা রাষ্ট্র সেখানে কোনো ধরনের দায়িত্ব পালন সেরকম করছে না। এটার সুযোগে কিন্তু এই বিষয়গুলো ছড়িয়ে যাচ্ছে। এর বাইরেও রয়েছে বিভিন্ন ধরনের রাজনৈতিক বা গোষ্ঠীগত স্বার্থ অথবা অর্থনৈতিক স্বার্থ ব্যক্তি পর্যায়ে। যেমন ধরেন কোন গোষ্ঠী বা আমরা দেখছি যে বিশেষ কোনো রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে বিভিন্ন তথ্য মিথ্যা ছড়াচ্ছে এবং জনগণকে প্রভাবিত করছে, বিভ্রান্ত করছে। নির্বাচনের সময় হতে পারে, নির্বাচনের আগে হতে পারে, বিভিন্ন ধর্মীয় জাতিগত ইস্যুগুলো যখন সামনে আসে তখনও এই ধরনের ডিসইনফরমেশন গুলো ছড়াচ্ছে এবং এক ধরনের বিভাজন সৃষ্টি করছে। আবার অনেকে ব্যক্তিগত পর্যায়ে অনলাইনে পেজ বা ইউটিউব চ্যানেল কনটেন্ট তৈরি করে ভুয়া এবং সস্তা অর্থ উপার্জনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ হিসেবে সেটা করছে এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। এবং এর পেছনে আরেকটা কারণ রয়েছে, আমরা যেটা বুঝছি সেটা হলো যে দেখুন আমাদের দেশে শুধু এটা নয়, বহির্বিশ্বের অন্যান্য দেশগুলোতে, উন্নত দেশগুলো এটা হয়ে থাকে। আপনি আমেরিকার মতো দেশে দেখবেন যে এই ধরনের ডিসইনফরমেশন, স্ক্যামিং কিন্তু সবচেয়ে বেশি হয়। আবার জাপানের মতো দেশে সবচেয়ে কম হয়। তাহলে উন্নত দেশগুলো তো বেশি হচ্ছে, কম হচ্ছে। ফলে দেশ যত উন্নত, শিক্ষিত বা টেকনোলজিক্যালি ডেভেলপড, সেখানেই যে এরকম হবে ব্যাপারটা এরকম নয়। এর সাথে আর্থসামাজিক সংশ্লিষ্টতা। জি, খুব খুব চমৎকার করে বলছিলেন। মানে এক্ষেত্রে আমরা যখন উন্নত দেশগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চাই, আমরা তখন একটা জায়গায় এসে আটকে যাই। কারণ উন্নত প্রায় সব দেশেই মেটার অফিস রয়েছে, গুগল, ফেসবুকের অফিস রয়েছে। কিন্তু আমাদের দেশে আসলে এত বছর ধরে আমরা একটা অফিস তৈরি করতে পারিনি।